সমস্ত দেবগণ আগমন করছেন মর্তলোকের দিকে। একবারে ভাবরত্ন রে, একবারে জনরত্ন রে, তুজে মায়ের কাবে রাত হলো কি হলো। তুজে মায়ের কাবে রাত হলো কি হলো। যখন আমার জন্ম হলো শুনতে বড় ইচ্ছা হয় যে রম্ভাকে আপনি অভিশাপ দিয়েছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? শোনো শোনো সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম ভগবান বিষ্ণু সেই রম্ভাকে রাজন্দাদের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই তার মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই জন্মহারী নারায়ণ মোহিনীর দম্পচূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছে। তাই চলে দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন। গর্ভবতী মনের আনন্দে নিজ কুটিরে আগমন করতে চলেছে। জীবনটা জানি আমি তো
কিছু জাত চন্ডালিনী, আমার মুখ দেখলে লোকের পাপ হয়। বলো ভদ্রলোকের বউরা, এবার দেখ আমি নাকি সন্তানহীনা, আজ আমি পূর্ণ গর্ভবতী। এবার আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে এবার আমাকে মা হতে আটকাতে পারে। মোহিনী, মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগেই তোমার তো গর্ব, এ তো অহংকার। তুমি সন্তানের জন্ম দেবে ঠিক, তুমি সন্তানের মা হবে তাও ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। তুমি ভালো আছো তো মোহিনী? আমি ভালো আছি গো, কিন্তু আজ আমি 3 দিন কিছু খাইনি, তাই তো শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত লাগছে। যাবে গো, যাও না, আমার জন্য একটু ভিক্ষি করে খাবার নিয়ে এসো। ঠিক আছে মোহিনী, এসো এসো মোহিনী, তুমি কুটিরে বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এসো মোহিনী, তুমি কুটিরে বিশ্রাম করো। ঠিক আছে মোহিনী, তাহলে আমি আসি। মোহিনী, আমি আসি। তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো। দেখি দেখি, ওটা তোমার পিঠে যন্ত্রণা হচ্ছে কেন? এই যে অসহ্য যন্ত্রণা। তুমি যেও না, তুমি ফিরে এসো। এই যে অসহ্য যন্ত্রণা, এই যন্ত্রণাটা আমি আর সহ্য করতে পারছি না। তাহলে কি আমার গর্ভ যন্ত্রণা? স্বামী, তুমি ফিরে এসো, তুমি যেও না। আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। ভগবান, তুমি আমার গর্বের সন্তানকে রক্ষা করো ঠাকুর, তুমি আমার গর্বের সন্তানকে রক্ষা করো। ও মা গো, শিশু কন্যার আওয়াজ ভেসে আসছে। তাহলে তাহলে কি আমার মোহিনী? দেখি দেখি দেখি,
মোহিনী, মোহিনী, তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছো। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আর আমাকে কেউ সন্তান হিরা বলতে পারবে না। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। মোহিনী, মোহিনী, দেখো দেখো আমাদের সন্তানকে দেখো। তুমি মা হয়েছো, আর তোমাকে কেউ অলক্ষণী অপয়া বলতে পারবে না। দেখো মোহিনী, দেখো আমাদের সন্তানকে দেখো। মোহিনী, দেখি মোহিনী কথা বলছো না কেন? দেখি দেখি। মোহিনী, 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 মোহিনী। তুমি কি করেছো মোহিনী? সকলে ছেড়ে তুমি যে বলেছিলে আমি 3 দিন কিছু খাইনি। আসলে রে আমি যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি মোহিনী, আমি যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বিধিও রে কি লিখেছে কখন আর মর। ওঠো না মোহিনী, ওঠো না। বিধিও রে কি লিখেছে কখন আর মর। মোহিনী, চলে যেতে হবে ভগবান। সকলে ছেড়ে কেবল তোমার দিলা প্রভু। আসলে রে প্রভু বিধিও রে কি লিখেছে কখন কার মর। বিধিও রে কি লিখেছে কখন কার মর। একটি বার আমাকে সারা দাও। তুমি যে বলেছিলে আমি 3 দিন কিছু খাইনি, তোমার জন্য আমি কত রকম খাবার দিয়ে এসেছি মোহিনী। তোমার জন্য আমি কত রকম খাবার দিয়ে এসেছি। তুই আর কাঁদিস মা, তুই আর কাঁদিস। তোর মা তোকে ছেড়ে চলে গেছে। তোর মা তোকে ছেড়ে চলে গেল, আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না রে। আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না। তুই যে আমারই চাঁদের কোনা, তুই আমার সোনা মনি। তুই যে আমার দিনের আলো, রাতেরই স্বপ্ন রে। তুই যে আমার দিনের আলো, রাতেরই স্বপ্ন। তুই যে আমারই চাঁদের কোনা। ওঠো না মোহিনী, ওঠো না। সাতরা দিন
তুই যে আমার প্রেমের আলো রাতেরই স্বপ্ন রে। তুই যে আমার প্রেমের আলো রাতেরই স্বপ্ন। চন্ডাল বংশে জন্ম দিয়েছ তার তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু তুমি আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে দিলে দয়াময়, আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে দিলে। মোহিনী তুমি আমাদের ছেড়ে চলে গেলে, মোহিনী তুমি আমাদের ছেড়ে চলে গেলে, এই পৃথিবীতে যখন তোমার স্থান হলো না মোহিনী, চলো মোহিনী এবার তোমার স্থান হবে ওই শ্মশান ঘাটে। মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি, কোথায় যাবে? কাছে যাবে ওরে কইলারি ধোঁয়া। চলো মোহিনী এই পৃথিবীতে যখন তোমার স্থান হলো না, এবার তোমার স্থান হবে ওই শ্মশান ঘাটে। যাবে যেদিন পাখির দোলায় চলো বলিনি, যাবে যেদিন ভগবানে পাখির দোলায় চলো বলিনি। এবার তোমার স্থান হলো শ্মশান ঘাটে। মহামান্য দর্শক মন্ডলী, তাই হীরা চন্ডাল